হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাদার ডটার ব্লগার। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখে বুঝতেই পারছো, নিরামিষ মটর ডালের বড়া দিয়ে পটল আলুর ঝোল। তো রান্নাটা করতে গেলে প্রথমেই তোমাদের কড়াই চাপিয়ে দিতে হবে এবং তেল দিয়ে দিতে হবে। তেলটা গরমের সময় একটু হিটটাকে একটু হাই করো, বাট যখন বড়া ভাজবে, যে কোনোই বড়া ভাজো সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হয়, নাহলে বড়া ভেতরে কাঁচা থাকে, সেটা যে কোনো বড়াই। এটা আমিও শিখেছি। তো রেসিপিটা পুরোটাই মায়ের করা। ক্যামেরাটা দেখে বুঝতেই পারছো, মা এক হাতে রান্না করেছে আর এক হাতে ভিডিও করেছে, তার জন্য ক্যামেরার কোয়ালিটিটাও একটু বাজে হয়ে গেছে। বাট তোমরা রেসিপিটা ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে এবং আমি খুব ভালো খাই এটা। রোজ রোজ তো মাছ মাংস ডিম ভালো লাগে না, নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে মন্দ হয় না। আর আমার গলার জন্য আগে থেকে সরি বলে দিচ্ছি, ওয়েদার চেঞ্জের জন্য আমার খুবই জ্বর, শরীর খারাপ, সর্দি কাশি, সেই কারণে আমি রোজ ভিডিও দিতে পারছি না। বাট চেষ্টা করছি মাঝে সাঝে তোমাদের একটা করে ভিডিও শেয়ার করার। তোমরা প্লিজ সাপোর্ট করো যেরকম করে এসছো এতদিন। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে মা চামচে করে, যেহেতু ছোট ছোট বড়া করবে, তো তার জন্য ছোট ছোট চামচে করে বড়ার যে মাখাটা পেস্টটা বানিয়েছে সেই পেস্টটা দিয়ে বড়াটা দিচ্ছে। এবং এর মধ্যে রয়েছে মটর ডালের বড়া। তো মটর ডাল তো পেস্ট রয়েছেই, তার সাথে রয়েছে আদা বাটা, জিরে গুঁড়ো, নুন, হলুদ আর একটু চিনি দিয়েছে। তো তোমরা একটু চাইলে কালো জিরেও দিতে পারো, তোমাদের চয়েস। তো এই জিনিসগুলো বড়ার মধ্যে রয়েছে। এবং মটর ডালের বড়া বা মুসুরির ডালের বড়া এরকম করে বড়া করে তরকারি করলে নিরামিষের দিন খুবই ভালো লাগে। বাট অনেকে নিরামিষের দিন মুসুরির ডালটা খায় না, তো তোমরা এরকমভাবে মটর ডালের বড়া করে অবশ্যই তরকারি করে খেতে পারো। তো বড়াটা আস্তে আস্তে এরকম করে ফ্রাই করে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবং আমি মা যখন এরকম ভাজছিল তখনই আমি অনেকগুলো খেয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ, অনেকে হয়তো বলে যে আমিষের দিন যে কোনো বড়ার মধ্যে, ধরো মুসুরির ডালের বড়া বা কিংবা কোনো বড়ার মধ্যে একটা ডিম যদি ভেঙে দেওয়া যায় তাহলে বড়াগুলো খুব ফোলে, কিন্তু ডিম ছাড়াও কি সুন্দর ফুলছে মটর ডালের বড়াগুলো। তো হয়তো পুরোটাই মমস ম্যাজিক, মায়ের ম্যাজিক। যাই হোক, তো এরকম করে বড়াগুলো ভেজে নেওয়া হবে এবং বড়াগুলো একটু বেশ খয়েরি খয়েরি করে ভেজে নেওয়া হচ্ছে। এবং তোমাদের আস্তে আস্তে আমি আরও অনেক ভিডিও দেব। তোমরা ঠিক যেভাবে সাপোর্ট করে এসছো ওরমভাবেই সাপোর্ট করো এবং তোমরা প্লিজ আমাকে 5K সাবস্ক্রাইবার করে দাও প্লিজ। তো দেখতেই পাচ্ছ, বড়া ভাজাটা তুলে ওই তেলের মধ্যে পটল কেটে রাখা হয়েছে, তো সেই পটলটা ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো পটলটাকেও ঠিক ওই বড়ার মতন ভেজে নেওয়া হবে এবং একে একে তারপরে অন্যান্য সবজিও ভেজে নেওয়া হবে। দেখো, তো পটলটা এখানে ভেজে নেওয়া হচ্ছে। আর তোমরা পটল ছাড়াও করতে পারো, দিয়েও করতে পারো, তোমাদের খুশি, কিন্তু এরকমভাবে করে দেখো, খুব ভালো লাগবে। তো এখানে পটলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে পটলটাকে ভেজে নেওয়া হচ্ছে এবং 2-5 মিনিটের মধ্যে পটলটা ভাজা হয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছ কি সুন্দর পটলটা ভাজা হয়ে যাচ্ছে। কাঁচা সবজি দিয়েও করা যায়, কিন্তু এভাবে নিরামিষের যে কোনো আইটেম একটু ভেজে ভেজে করলে আমার মনে হয় বেশি টেস্ট লাগে। তো আমি কাঁচা খেয়েও বুঝেছি এবং মা এরকম ভেজেও করেছে। তো ভেজে রান্না করলে একটু বেশি টেস্ট লাগে, সেটা তোমরা নিরামিষের যে কোনো তরকারি বা সবজি রান্না করো কেন, একটু ভেজে করলে বোধহয় বেশি ভালো লাগে। তোমাদের বাড়িতে কাঁচা রান্না হয় না ভেজে সবগুলো নিরামিষের দিন রান্না করে? আমাকে কমেন্টে জানিও তো। তো আর কড়াইটা নিয়ে প্লিজ কেউ কমেন্ট করো না। এই কড়াইটা দিদার যখন বিয়ে হয়ে আসে তখনের লোহার কড়াই, দেখে বুঝতেই পারছো। তো তারপরে মাকে কড়াইটা দিয়েছে এবং কড়াইটা অনেক বড়। আমি ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পারি জানি না, তবে কড়াইটা অনেক বড়। তো রান্না করতেও মায়ের সুবিধা হয়, তাই মা এটাতেই করে। তো এখানে ওই পটল ভাজার পর তারপরে আলুগুলোও ভেজে নেওয়া হবে, তাই আলু দিয়ে দেওয়া হলো। আলুর মধ্যে একটু নুন দেওয়া হলো এবং হলুদ দেওয়া হলো। আলুটাকেও ভেজে নেওয়া হবে। সেম কথা, যে সব কিছু ভেজে করলে রান্নার টেস্টটা ভালো হয়। তো এরকমভাবেই ভেজে নেওয়া হচ্ছে। এবং এখানে একটা পেস্ট রয়েছে, তো পেস্টটার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, আদা লঙ্কার পেস্ট,
একটু হলুদ গুঁড়ো আর একটু মিষ্টি, সামান্যই মিষ্টি দেওয়া হয়েছে, এবং নুনটা কষাতে কষাতে দিয়ে দেওয়া হবে। তো মশলাটা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর এখন এই আলুটাকে ভালোভাবে কষাতে লাগবে, এবং একে একে আমরা কষাতে কষাতে আস্তে আস্তে সব যেসব আমরা ভেজে রেখেছি সব ভাজাগুলো দেবো। যেরকম এখন পটলটাকে দেবো, তো পটল আর আলুটাকে ভালো করে কষিয়ে নিতে লাগবে। আর এই সময়টাতেই আমাদের ধৈর্য থাকে না, অনেকের টাইমের অভাব হয় যে আমরা টাইম নিয়ে কষাই না, কিন্তু টাইম নিয়ে না কষালে কাঁচা মশলার একটা গন্ধ বের হয় এবং এই কষানোর ওপরই টেস্ট হয়। সেটা নিরামিষেও অপূর্ব লাগে খেতে যদি ঠিকঠাকভাবে করা যায়। তো তারপরে একটু জল দিয়ে দেওয়া হলো, জল দিয়ে আবারও কষাতে লাগবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো তারপরে আলু ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, তাও আলু পটলটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তারপরে একটু জল দিয়ে দেওয়া হলো। এবং এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের ভিউটা, একদম পুরো গাছে ভরা, দেখতেই পাচ্ছ গ্রিন গ্রিন পুরো। তো তারপরে ঢাকনা সরিয়ে দেখা হলো, দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়েছে এবং কি সুন্দর কালার এসছে, এবং সবকিছু সেদ্ধও হয়ে গেছে। বড়াগুলো মনে হয় ঝোল ঢুকে আরো বেশি করে ফুলে উঠেছে, একদম রসগোল্লার মতন লাগছে। তো এই হচ্ছে নিরামিষ পটল দিয়ে, বড়া দিয়ে, আলু দিয়ে ঝোল। তোমরা ট্রাই করো, ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।